এত বেশি কিউট, তো এটা দেখে আমার খেতে ইচ্ছা করছিল। এটা অনেক বেশি স্পঞ্জি আর সফট হয়, বাচ্চাদের তো এটা অনেক বেশি ভালো লাগবে। ডেজার্টটা বানাতে বেশিক্ষণ লাগে না, আবার বেশি ইনগ্রেডিয়েন্টও লাগে না। তো এইটার জন্য আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। তো এই সাবুদানাটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, 2-3 বার ধুলেই হবে। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। এরপর আমি এটা ভালোভাবে মিক্স করে নিলাম। হালকা হালকা পানি থাকলে কোনো প্রবলেম নাই। এই পর্যায়ে আমি এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তার কিছুক্ষণ পর আমি এভাবে মথে নিলাম, এটাকে একদম ভর্তার মতো হয়ে যাবে। তো এইবার আমি এটাকে গোল গোল শেপ করে নিব। হাতের মধ্যে জাস্ট একটু তেল মেখে এরকম গোল গোল শেপ করে নিবেন। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 লিটার দুধ। এবার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব। তো ভালো করে জাল দেওয়ার পর দুধটা যখন গরম হয়ে আসবে তখন আমি ওই সাবুদানার বলগুলো দিয়ে দিব। একটু পর পর নেড়ে চেড়ে দিবেন, দেখবেন যে একটু পর এটা ফুলের ডাবল হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে একটু একটু করে গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করেছি। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। অল্প অল্প করে দিবেন, তাহলে লাম্পসটা ক্রিয়েট হবে না, ভালো করে মিক্স হয়ে যাবে। তারপর এটা আমি দিয়ে দিব একটা এলাচ, আপনারা চাইলে এলাচের গুঁড়া দিতে পারেন। দিয়ে দিব 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আমি এখানে আর এক্সট্রা সুগার ইউজ করছি না, আপনারা চাইলে এক্সট্রা সুগার ইউজ করতে পারেন। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এটা সার্ভ করতে পারেন। অবশ্যই ঠান্ডা করে খাবেন, তাহলে অনেক মজা লাগবে। উপরে আমি কিছু জাফরান দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। তো এই ডেজার্টটার নাম হচ্ছে সাবুদানার কাচের পায়েস। দেখতে যেমন ইন্টারেস্টিং, খেতেও অনেক বেশি মজা, অন্যান্য ডেজার্টের থেকে ডিফারেন্ট টেস্ট। এটা অনেক বেশি সফট আর স্পঞ্জ।